কি অবস্থা, কেমন আছো তোমরা সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছো। আর দেখতে দেখতে ব্লগ 3 কিন্তু আপলোড করা হয়ে গেছে, আর এরপর আসছে ব্লগ 4। আর ব্লগ 4 আছে আমি যাইতে আসি আমার দেশের বাড়িতে, আর আমি রেডি হয়ে গেছি। আর এটা হচ্ছে খালাবাড়ি। তো ভাই টাটা, আল্লাহ হাফেজ। ব্লগ 4 এর জন্য দেখার জন্য ভালো থাকো। কি গাইস, এই দেশে মাঠটা আর কি দেখতে পাচ্ছি, ভালো মাঠ। আর কি এখানে আসলে সবচেয়ে বেশি ভালো লাগে যে রাস্তাঘাটের যে সুন্দর অবস্থা আছে, সুন্দর ভিউ আছে, মানে আমার কাছে অনেক ভালো লাগে সীতারামপুর জায়গাটা। একই কারণ এখানে খালা বাড়ি আর ওই সাইডে আসতেছে মামা বাড়ি। কালকে ভিডিও আপলোড করা হয়েছে মামা বাড়িতে, যে তৃতীয় নম্বর যে ব্লগটা ফেলা হয়েছে আর কি ওটা। আর এখন বর্তমান ভ্যান আইছে, দেখা যায়। আর অলরেডি গাইস অলরেডি ভ্যানে উঠে বসছি। আর ভ্যানে ওঠার পরে এখন আমার চলে যাওয়া হচ্ছে রামদিয়া। আগে রামদিয়া থেকে তারপরে আমি চলে যাবো বাস টার্মিনাল যাওয়ার পরে আমি যাবো কাশিয়ানি। কাশিয়ানি দেখে তারপরে বাসায়। ভিডিওটা অবশ্যই দেখতে থাকো, এনজয় করবে। অবশ্যই চলে যাচ্ছি আর কি। এখানে সামাজিক গতকাল গেছিলাম, গতকাল কিন্তু দেখতে পাচ্ছি অভিলাষে কিন্তু যাচ্ছি এখন চলে আর কি। আগের ভিডিওটাও দেখতেই পাচ্ছি এরকম লাগছে। আর এই যে এখন চলে যাচ্ছি, এখন চলে যাচ্ছি গোপালপুর আর কি। গোপালপুরতে পরে বাসে উঠবো, বাসে উঠে তো বাইটে বলতে ফোন নামে পরে যেতে হবে কাশিয়ানিতে পরে যেতে হবে আলফাডাঙ্গা তো পরে গ্রাম চলে অফিস। কালকের মতন ওয়েদার দেন না, আজকে ওয়েদারটা অনেক খারাপ, বর্তমান বৃষ্টি ফোটা পড়তেছে আর কি। এই বৃষ্টির কারণে আল্লাহ জানে, এমনি তো জ্বর ঠান্ডা গরম বেশি লাগিছে। পরবর্তীতে গাড়ি এখন চেঞ্জ করে গাড়ি আর একটা নিয়ে লাগছে আমার, কারণ ওই গাড়ি যাবে না, ওই গাড়ি মূলত ওই দিকে চলে যাবে। বিশেষ করে আমার এখানে নামা লাগছে, নামায় মাকে দিয়ে পরবর্তীতে অন্য ভ্যানে আমার যে উঠে রাখছে, দেখছো ওইটা দেখছো আমার। আর বর্তমান দেখতে তো পাচ্ছ মানে এই অবস্থা, ভালো রাস্তা না গিয়ে আর কি ক্যামেরা কাপড় দেবে।
শাপলা কিনে খাওয়া লাগে না, শাপলা গ্রামে সবাই বর্তমান ভালো মিলে আমি আগে যে ব্যান্ড ছিলাম ওই সামনের একটা ব্যান্ড একদম সামনে যে আর বর্তমান পরিস্থিতি মানে দেশে যে পরিমাণ পরিস্থিতি অবস্থা খারাপ হয়ে গেছে, আমাদের বন্যাত্ম সহযোগিতা জন্য সহযোগিতা করবো, যে করবো নিজের জায়গা থেকে শেষ চলে আসলাম কিন্তু গোপালপুর বাস টার্মিনালে আর কি। এখানে আসার পরে এখন বাসের লাগে আমার ওয়েট করতে হবে, কারণ বাস না আসলে আমিও যাইতে পারবো না। তার জন্য এখন মূলত আমার এখন এখানে অবস্থান করতে হবে, আর সম্ভবত বাস কখন আসবে সেটা কেউ বলতে পারতেছে না আর কি। এখন কি করার আছে বলো, তার জন্য এখন ভাবতেছি যে 2-3 মিনিট এখানে রেড করতে হবে, রেড করার পরে যদি বাস আছে তারপর আমার চলে যেতে হবে। সব দিক দিয়ে গাড়ি আসে, বাট এদিক দিয়ে কোনো গাড়ি আসতেছে না, এই কারণে বর্তমান আমাদের যে অবস্থাটা, এই কারণে আমার যাইতে হবে অনেক তাড়াতাড়ি আর কি, এই জন্য হচ্ছে। আর আমাদের নিয়ে এসেছে পিছনের প্রতি সাইডের রাস্তা দিয়ে। এখন আর কি করার আছে, বাসের লেগে এখন ওয়েট করতে হবে, আর তোমার সাথে কেউ নাই, এর জন্য আর কি এখন আমার একাই থাকতে হবে। দেখছো একেবারে শুনশান হিসেবে। অলরেডি কিন্তু আমি বাসে উঠে গেছি, আর বাসে উঠে যাওয়ার পরে এখন আমার চলে যেতে হবে আমাদের দেশের বাড়িতে। গতকালকে আমি খুলনা থেকে আইছি, আর পুরো কিন্তু অলরেডি ফোন দেখতে আর অলরেডি কিন্তু গাড়ি চলে আমি 4 নাম্বার বড় দেখছো, আমার 3 নাম্বার বড় দেখছো আর কি। আর এটা হচ্ছে বড় 4 নাম্বার আসছে তোমাদের জন্য। আর এই যে বাসে বর্তমান আছি, আর পাশের থেকে ওইটা কিন্তু খালি কয়ে নামাতে ভাই what you done?
অলরেডি আমি কাশিয়ানি চলে আইছি আর কি। কাশিয়ানিতে এখন আমার যাওয়া লাগবে আলফাডাঙ্গা, আর আলফাডাঙ্গা যাওয়ার পরে আছে আমার গ্রামে যাওয়া লাগবে। এই দেখছো যে পরিমাণ অবস্থা, আর বাসের তো নামার পরে কিন্তু আমার অবস্থা আরো খারাপ হয়ে গেছে, কারণ বাসের সামনে বসে একেবারে মানে সিএনজি কভার সম্পূর্ণ ফুল গরম ছিল, আর এই কারণে হচ্ছে আমার অবস্থা খারাপ হয়ে গেছে। কি বলবো ভাই, এখন আমার ইসে যাওয়া লাগবে, এইটাই আমার সামনে, পরে আমার গাড়িতে করে আমার আলফাডাঙ্গা যাওয়া লাগবে। আর ভ্যানের লাগে এখন ওয়েট করতে হবে আমার, কেমন ভ্যান এখন আর কি ওদিকে যায় সেজন্য। আর কি বলবো গাইস, যারা ভিডিও দেখতেছো অবভিয়াসলি একটা সাবস্ক্রাইব করে দিবা, আর অবভিয়াসলি এটা লাইক করবো তো অবশ্যই। যারা ভিডিও দেখতেছো অবভিয়াসলি এটা লাইক করে সাবস্ক্রাইব করো, চ্যানেলটা যারা নতুন আছো তাকে সাবস্ক্রাইব করতে বলবো না। বাই বাই, টাটা, গাড়িতে দেখা হচ্ছে জানে গাইস। অবশ্যই গাড়ি পায়ে গেছে, এখন গাড়ি পায়ে যাওয়ার পরে এখন হচ্ছে গ্রামের বাড়িতে এবং গোপাল প্রায় কয় মাস পর আসলাম এখানে গ্রামের বাড়িতে, প্রায় 6 থেকে 7 মাস পর আইছি। আর কি বলবো আর কি, তাই না? আগে গ্রামের বাড়িতে যাচ্ছি প্রায় দীর্ঘ একটা মাস পরে, আর অনেক ভালো লাগতেছে এখন গ্রামে গেছি। আর তোমাদের জন্য আরো একটা খুশি খবর আছে, আর কি এখন কাল পরশু হয়তো নদীর উপর যাবো, যেটা নিজস্ব যে ইউটিউবার তোমরা কেমন কেউ নাই না চেনো আর কি, যেখানে যার সাথে অল টাইম আমার ভিডিও দেখো আর কি, উইস গেমিং তালা। তো তালাবার সাথে ভিডিও করা হয় না প্রায় আমার 1 বছরের কাছাকাছি হয়ে গেছে, তার সাথে আমার কোনো ভিডিও করা হয় না। তাই ভাবতেছি যে তুমি বাকি আমি আইছি, এবার তার সাথে ভিডিও না করে তো আমরা যাবো না। ওকে, আর সকালে মানে একদম রেডি হয়ে নিজের মতন করে চলে আইসি আজকে। আর মূলত আমরা আছি এখন কাশিয়ানি বাজারের ভিতরে, আর কাশিয়ানি বাজারের অনেক একটা ভালো একটা জায়গা আর কি বলবো এখন। আর কাশিয়ানির সামনে আছে হাসপাতাল সরকারি, কি সুন্দর গিরান নাকি আসতেছে, কিন্তু গাড়িতে রাখলে তো খাওয়া যাবে না, তাই না? এই জন্য আর কি হ্যাঁ দেখতে পাচ্ছি কি দেখছো কি অবস্থা, তাই না? এখন ওয়াইফাই কানেক্ট করে আমার ভিডিও করা কমপ্লিট হয়ে গেলে আমার ভিডিও আপলোড করে দেবে ইনশাল্লাহ। আজকে ভিতরে ইনশাল্লাহ ভিডিও আপলোড হয়ে যাবে। দেখছো আগে গাইস পিছাতে হয়েছে কাশিয়ানি হাসপাতাল দেখাতে পারিনি আর কি, ফোন খুব হালকা ঝামেলা আছে। কাশিয়ানি সরকারি স্কুল দেখতে তো পাচ্ছি এইটা কত সুন্দর। আর এটা আছে মডেল মসজিদ, আছে কাশিয়ানি মডেল মসজিদ, ঠিক আছে? এটা এখনো কমপ্লিট হয়নি, মডেল মসজিদ আর কি হবে। আর এই ধরো কাশিয়ানি, আর ওই ধরো কাশিয়ানি থানা আর কি। আগে গাইস এখন অলরেডি মালার ভিতর আছি, কাশিয়ানির পর আছে মালার পর আছে কয়েকটা গেম আছে আর কি, আমি নাম জানি না, ঠিক আছে? এর কারণে আর বিশেষ করে কতদিন পরে আইসি, নিজের কাছে অনেক ফিল রাখতেছে, নিজের কাছে অনেক ভালো লাগতেছে। ওই যে অনেকদিন পরে হয়তো আমি এখানে এই গ্রামে আইসি, আলফাডাঙ্গা যাচ্ছি। আর মূলত এখন হচ্ছে আমরা আলফাডাঙ্গা দিক রওনা দিচ্ছি আর কি। এখন আলফাডাঙ্গা আমাকে যাইতে হবে, তা দেখো আলফাডাঙ্গা যাওয়ার সম্পূর্ণ ভিডিও। আগে গেছে তোমাদের দেখতে গেছে রাস্তা কত সুন্দর হয়ে গেছে, আমাদের এদিকে রাস্তাটা একটু খাই হয়েছে, একই ফিশ রোডের মতন হয়ে গেছে রাস্তা, এখন কত সুন্দর হয়েছে আগের থেকে। আগে কাশিয়ানি আসতে মানে একটা অসুস্থ রোগে যদি অসুস্থ থাকতো, তারে যদি কোনো সময় গাড়িতে নিয়ে আসে সবার লেটেও না, ওই জায়গায় আরো বেশি অসুস্থ রাস্তা খারাপ ছিল আমাদের কাশিয়ানি। মানে কাশিয়ানি তো আমাদের না, কাশিয়ানি আছে গোপালগঞ্জ জেলা, আমরা ফরিদপুর জেলার ভিতরে। আর এখন বর্তমানে আমরা আছি আলফাডাঙ্গার দিকে যাচ্ছি আর কি। আর গাইস এই কাশিয়ানির ভিতরে আরো একটা সৌন্দর্য একটা জায়গা আছে, আরো টিঠা।
আর টিটা আছে আরো ভাসমান সেতু, এই সেতুতে ইনশাল্লাহ যাবো। আমাদের কত ভাত আর এই রোডে একটা কাহিনী মনে আছে আমার, ঈদের দিন, কুরবানির ঈদের দিন সাইকেল নিয়ে আসছে আলফাডাঙ্গা থেকে, যখন সাইকেল নিয়ে আসি তখন বাজে ভাবে আমি অ্যাক্সিডেন্ট করি। আর অ্যাক্সিডেন্ট করে আমার পাম্প সাইডের মানে একটু সব ভালো হয়ে গেছে আর কি, কেটে গেছিল, মেলাখানি কেটে গেছিল, ছিঁড়ে গেছিল সব জায়গায়। আর কি বলবো আর কি, এই জন্য না অনেক কষ্ট লাগছিল সেই সময়, নিজের ফেসটার উপরে নিজের ফেস দেখানো গেছিল না। আগে তখন করোনার আগে তখন মাস্ক এতটা হয়তো ছিল না, মানে সবাই সময় মাস্ক ইউজ করতো না। মাস্ক তো এসে করোনা আসার পর থেকে সবাই বর্তমান মাস্ক করা শুরু করছে। আর তখন এত পরিমাণ খারাপ লাগছিল আর অতিরিক্ত ব্লাড পড়ছিল, আর টানা প্রায় আমি 1 ঘন্টা মতন অজ্ঞানে পড়েছিলাম ওইখানে। তা ওখানে ছিল হিটের বোঝা ছিল আর কি, সেই সময় সাইকেল হয়তো সাইকেলের সময় ব্রেক ছিল না আর কি। আমি দীর্ঘ প্রায় 4 মাসের মতন ব্রেক সাইকেল চালাইছি, কিন্তু বর্তমান অনেক রিক্সে সাইকেল চালানো লাগছিল আমার সেই সময়, যে এই গাড়ি ঘোড়ায় বাধায় ফাইদে যায় নাকি আনা নাকি টান নাকি নিজের খামখেয়ালির কারণে আমি পেটেই লাগাইছিলাম, ব্রেক বেল কিছু লাগাইছিলাম যাও নিজের মধ্যে যাক। পরে আমার সাইকেলের টায়ার সামনের এসি টিএস সব মানে ভেঙে গেছিল। আর পরে কি করবো, পরে কাশিয়ানী হাসপাতালে গেলাম, হাসপাতালে পরে চিকিৎসা হয়, পরে বাড়ি গেলাম। মানে এইখানে আসলে এতটা তো কষ্ট লাগে যে এইদিকের রাস্তা আমার নিজের খামখেয়ালির কারণে নিজে মরেছি, হ্যাঁ নিজের খামখেয়ালির কারণে নিজে গেছি, কিন্তু কি করবো বলো। আর মূলত ব্লগ করতে আসলে আমার অনেক ভালো লাগে, কারণ আমি ক্যামেরার সামনে কথা বলতেছি, বিভিন্ন ধরনের কথাবার্তা লাগে আমার কাছে। আর দেখো অনেক সুন্দর, কিন্তু ভাই শহরের থেকে আমার কাছে ভালো লাগে আমার গ্রামের পরিবেশটা, আমার কাছে অনেক ভালো লাগে। কারণ গ্রামে যে হাওয়া বাতাসটা আছে, গ্রামে যে পরিবেশটা আছে, গ্রামে যে মানুষের ভালোবাসা গুলো আছে, এইসব কিন্তু তোমরা খুলনা শহরে মানে শহরের এলাকায় পাবা না। শহরের এলাকা আছে যে যার মতন, মানে গিয়ে মানুষটা কথা নাই, কেউ মানুষটা বার্তা নাই, মানে নিজের যে যার মতন মানে চলে। আর গ্রাম অঞ্চলে তা না, গ্রাম অঞ্চলে এক জায়গায় বসি 10 মানুষ 10টা কথা বলে, এটাই কিন্তু নিজের কাছে একটু শান্তি লাগে। আর গ্রাম অঞ্চলে আছে অনেক বাতাস, গ্রামে অনেক শৈশব দিন করে পার করার অনেক মজা লাগে আমার কাছে, তাই তো মানে আর বিল কত সুন্দর লাগে দেখতে। হ্যাঁ এই দেখো যে পাট মাঠে সব চাক দেয়, দেখতে অনেক ভালো লাগে নিজের কাছে। আর আগে এই রোডের যে অবস্থা ছিল, এই রোডে কিন্তু অনেক ভাঙ্গা ছিল। আর এটা কিন্তু আমাদের গ্রামে যাওয়ার সম্পূর্ণ রাস্তা, আমাদের পরবর্তীতে আমাদের আরো একটা গাড়ি পাল্টা লাগবে, 8টা গাড়ি আমাদের 2টা গাড়ি পাল্টা মানে এবার আলফাডাঙ্গাতে যাবো আমাদের বাজারে, বাজারতে পরে আমি আবার যাবো বাসায়। আর কি করবো আগে গাইস, এখন এই দেখো আমি কিসের জন্য কি করি। আর আমাদের এদিকে অনেক কফি হাউস আছে, ঠিক আছে, যারা যারা আমাদের এই সাইডের অডিয়েন্স যারা আসো তারা সবাই দেখতে পারবা। আর মূলত কত সুন্দর এই শৈশব, আগে শৈশব দিনগুলো অনেক ভালো ছিল, যে সব ছোট ছিলাম অনেক ভালো ছিল ওইসব। কারণ দেখো ছোটবেলায় অনেক অনেক সবাই ভালোবাসতো, অনেক ইয়ে হতো। আস্তে আস্তে যে বড় হতে থাকলাম, আস্তে আস্তে শয়তানের মধ্যে যাওয়া শুরু করলাম।
আর হ্যাঁ গাইস, আগে মাদ্রাসায় পড়তাম, পরে এখন জবে আছি, বর্তমান মেরিন ডিপার্টমেন্ট আর কি যা আছে। আগে আমার সমস্যা নাই, আমার যদি বাইশ সাইডে যদি কোনো শব্দ আসে ইনশাল্লাহ বাইশ সাইডে রিমুভ করে দেবো। আগে পরবর্তীতে আমার ভয়েস ওভার করতে হবে, বাড়ি যায় নিরিবিলি আমার বাসায় যায়, ঘরের ভিতরে ঘরটা আটকায় দিয়ে এরপরে আমার ভয়েস ওভার করতে হবে। ভয়েস ওভার করা কমপ্লিট হয়ে গেলেই কমপ্লিট। আর এই যে এখন আমরা আলফাডাঙ্গার দিকে চলে আইছি আর কি। আচ্ছা, গ্রাম কার কার কাছে ভাল লাগে? আর এটা একটু সবাই বলবা, কার কাছে গ্রাম ভাল লাগে, কার কাছে শহর ভাল লাগে। আর এই যে সেই জায়গাটা, যে জায়গাটা আমি অ্যাক্সিডেন্ট করছিলাম, এই জায়গাটা আমি অ্যাক্সিডেন্ট করছিলাম, মনে আছে এখন? এই জায়গায় অ্যাক্সিডেন্ট করছিলাম, ওখানে অ্যাক্সিডেন্ট করছিলাম। আর ফুলাবন অনেক হাসাহাসি করছিল যে আমি অ্যাক্সিডেন্ট করছিলাম, কিন্তু অনেক খারাপ লাগছিল এই সময় মেলা মানুষ ধরলো। দেখতে অনেক ভালো লাগে, কিন্তু নিজে কি বলবো বলো, নিজের কাছে অনেক খারাপ হয়েছে যে সময় নিজে অ্যাক্সিডেন্ট করছে। আগে মূলত আলফাডাঙ্গার দিকে অলরেডি চলে আইছি। এই মোড়টা পার হলে আমাদের আলফাডাঙ্গা বাজার, একটা মোড় আছে এই যে কাদের কাদের গ্রামে এরকম গাড়ি আছে, আমাদের গ্রামে কিন্তু অলরেডি মেলা গাড়ি আছে। আর এই যে আমাদের আলফাডাঙ্গা বাজারের অপোজিট সাইডে আর কি, বাজারের ভিতরে আমরা চলে আইছি। ওকে, আমি এখন এখানে নামবো। এখন আমি আমার গাড়িতে উঠে গেছি, আর এখন আমার গাড়িতে উঠে যাওয়ার পরে এখন আমি অলরেডি বাসায় চলে যাবো, কারণ বাসায় যাওয়ার আগে আমার এই গাড়ি থেকে গোপালপুর নামতে হবে। গোপালপুর নামে আগে ওখানে চাস্তো ভাইরা আছে, এই চাস্তো ভাইদের দোকানে যাবো, চাস্তো ভাইদের সাথে দেখা রাখা পাবো। এরপরে মূলত বাড়ি চলে যাবো। বাড়ি যাওয়ার পরে কিন্তু কাছে শুক্রবার দিন আজকে নামাজ দিয়ে যাবে না, এর লেগে আমি সকালে প্রায় 6টার সময় উঠছি। 6টার সময় উঠে খাওয়া দাওয়া করছি, খাওয়া দাওয়া করে ফ্রেশ হয়ে কমপ্লিট হয়ে এরপরে হচ্ছে আমি 12 হয়ে গেছি। ঠিক আছে, কি 12 যাওয়ার পরে তো দেখতেই পাচ্ছি আজকে শুক্রবারের দিন, আজকে জুম্মা মিস দিতে হবে না। আর জুম্মার নামাজ সবাই পড়বো আলহামদুলিল্লাহ, কারণ কতক্ষণ নামাজ না করতে পারি, কিন্তু সম্মান নামাজ তো মিস দিয়ে যাবে আর গ্রামের সবচেয়ে সুন্দর একটা জায়গা আছে কি, মানে গ্রামের মূল দৌলত হচ্ছে সৌন্দর্য লাগে আমাকে, সেই কারণে যে গ্রামের মানুষজন আলহামদুলিল্লাহ অনেক ভালো, তারা অনেক মিশুক, আর অনেক সবাই অনেক মিলেমিশে থাকতে পারে। এই কারণে আগে আমি শহরের মানুষ এসেছি, আমি খুলনা মানুষ এসেছি, খুলনা থাকছি, খুলনা লেখাপড়া করছি, খুলনা বাবা মা থাকে। আর আমি যাচ্ছি আমার নানু বাড়িতে, গোপালপুর পিচিং করে আমার নানু বাড়ি, নাকি খেলা দেওয়া লাগছে আমার। আগে গাইস আমার নেট চ্যানেল নাই, চ্যানেল আমাদের ভক্ত তোমরা সবাই যা যে ফেব্রুয়ারি মাসের 3 তারিখে আমি যে চ্যানেল কথা বলছি, কারণ এই চ্যানেল নামে ছিল এটাই লোগো ছিল একই। এই কারণে এই চ্যানেলে ইনশাল্লাহ এই চ্যানেলটা বড় বানাবো, এই চ্যানেলটা দ্বারা করাবো। আর সেখানে ইনশাল্লাহ তোমাদের ভালোবাসা অবশ্যই থাকার দরকার। আর তোমরা যারা ভিডিও দেখো তারা বলবা ভিডিও কেমন হয়, আর এরপরে কোন জায়গায় যাওয়া যায় সেটা বলবার টিপে। আর মূলত তোমাদের একটা কিছু খবর দেওয়া উচিত ছিল, কিন্তু আমি দিতে পারি নাই, দুঃখ। আর মূলত আমার চাকরি হয়ে গেছে আর কি, আমি রবি সোমবার আমি চলে যাবো। আগে আমি বুঝি না, আমি যে কদিন প্রায় টানা আমি একটা মাস আমি ঘরের ভিতরে শুয়ে রয়েছি, আজকে ঘুমাচ্ছি। মূলত আমার কোনো চাকরি নাই। আর যে সময় ঘর থেকে বার হয়েছি গাইকে, আজকে শুনি আমার চাকরি হয়ে গেছে, রবি সোমবার আমার চলে যেতে হবে খুলনা যাওয়ার পর আমার ঢাকা যেতে হবে, ঢাকা যাওয়ার পর আমি জাহাজে উঠে যাবো আর কি, আমি ড্রপ করে আর কি আমি জাহাজে পারি। ঠিক আছে, এই মূলত আমার এইটা কাজ। আর লেখাপড়া তো অলরেডি করি না, লেখাপড়া বাদ দিয়ে দিচ্ছি 2015 থেকে 16 সালের ভিতরে লেখাপড়া বাদ দিয়ে দিচ্ছি। এরপরে আমি ইউটিউব দিয়ে পড়ে রয়েছি, কিন্তু ইউটিউবে পড়ে থাকলে অনেকেই আমার চ্যানেল যে পরিমাণ মানুষ নষ্ট করছে, যে পরিমাণ চ্যানেল হ্যাক হয়েছে, এই করলে কি একটা মানুষ দাঁড়াবে কি করে? দেখাই তোমরা পিছের ক্যামেরায় চলে যাওয়া যাক আর রাস্তার ভিডিও দিই। ঠিক আছে,
স্বপ্ন টানে দিলাম পাড়ি অচিন পথে আপন ছাড়ি স্বপ্ন টানে দিলাম পাড়ি অচিন পথে আপন ছাড়ি পেছন ফেলে উঠান বাড়ি প্রিয় মুখার স্মৃতির সারি মন বলে চল ফিরে আবার স্বপ্ন যাবে বাড়ি আমার মন বলে চল ফিরে আবার স্বপ্ন যাবে বাড়ি আমার আসছে সেদিন বছর ঘুরে দিচ্ছে রে ডাক আপন সুরে আসছে সেদিন বছর ঘুরে দিচ্ছে রে ডাক আপন সুরে যাচ্ছি আমার স্বপ্ন পুরে চেনা পথের বহু দূরে এই তো সময় ফিরে আসার স্বপ্ন যাবে বাড়ি আমার এই তো সময় ফিরে আসার স্বপ্ন যাবে বাড়ি আমার এই তো সময় ফিরে আসার স্বপ্ন যাবে বাড়ি আমার এই তো সময় ফিরে আসার স্বপ্ন যাবে বাড়ি আমার স্বপ্ন যাবে বাড়ি গাইস আর অবশিষ্ট কিন্তু আমি বাসার দিকে চলে যাচ্ছি আর এই যে আমাদের রাস্তা গ্রামের আর মূলত গাড়িতে আছে স্বাস্থ্যবার গাড়িতে আছি আর মানে মূলত আমাদের পাশে যে নদীটা আছে এই যে নদী দেখতে দেখা যাচ্ছে ওই যে এটা হচ্ছে অরিজিনাল মধুমতি নদী আর কি এখন যে পরিমাণ অবস্থা আর এটা হচ্ছে আমাদের গোপালপুর কবরস্থান আর কি আমার নানাকে এখানে কবর দেওয়া হয়েছে আমার বড় মামাকে এখানে কবর দেওয়া হয়েছে বড় মামা মারা গেছে নানা মারা গেছে আর কি দাদাকে আমি দেখিনি কখনো জন্য দাদা কি এরকম ফেস কাটিং সেটা দেখেনি আর এই যে রাস্তা সেই ভিআইপি রাস্তা আর মূলত আজকে জুম্মার নামাজ পড়বো সবাই নামাজ দেবা হ্যালো গাইস কি অবস্থা কেমন আছো তোমরা সবাই আর আজকে শুক্রবারের দিন আজকে কিন্তু জুম্মার নামাজ ঠিক আছে আর অলরেডি কিন্তু আমি জুম্মার নামাজ লেগে রেডি হয়ে গেছি কারণ আজকে আমার সেই পাঞ্জাবি নাই আর পাঞ্জাবি আনিও নেই এর লেগে কি এখন যাইতে হচ্ছে ঠিক আছে কি বলবো এখন যে পরিমাণ গরম আর যে পরিমাণ অবস্থা আমার অবস্থা বর্তমান খুব খারাপ এর লেগে ভাবতেছি দেখছো কালা হয়ে গেছি একেবারে আর মূলত মেন কথা যেটা আছে সেটাও আজকে দিনটা অনেক হ্যাপি যাচ্ছে আর আজকের দিনটা অনেক লাকি যাচ্ছে আমার কাছে আর কি বলবো আর আজকে জুম্মার নামাজ আর জুম্মার নামাজের পর আজকে চলে যাবো হচ্ছে আমাদের ফরিদপুর মানে গ্রামের বাড়িতে যাওয়ার দরকার গ্রামের বাড়িতে যাবো ওই কারণে মূলত যেই কারণটার লেগে আজকে গ্রামের বাড়ি যাবো গ্রামের বাড়ির মেলা মানুষ আছে আর আমি আসছি বর্তমান গোপালপুর নানু বাড়ি আর মূলত আমি এখানে আসি সবচেয়ে বেশি এখানে প্রায় আসার পরে যদি কখনো খুলনা থেকে আসি মানে শহর থেকে যদি কখনো আসি তাই 3 মাস 4 মাস অলরেডি আমার এই গোপালপুর থাকা পড়ে আর তারপরে হচ্ছে আমি অন্য কোথাও যাই তো অলরেডি মসজিদের কাছাকাছি চলে আসছি আর মসজিদের সামনে মামার বাড়িতে সবাই আছে এর জন্য মূলত এই কারণে আর আজ থেকে
ব্লগ হয়তো 3-4 দিনের ভিতরে আমি এডিট কমপ্লিট করে ব্লগ ছেড়ে দেবো। আর এই যে অবস্থা আমাদের মসজিদ, আর বর্তমানে আছি গোপালপুর, আর এটা হচ্ছে আমার নানুবাড়ি এরিয়া। তোর পাশে তো দেখতেই পাচ্ছিস সব কিছু একদম এক জায়গাটা। আর কে কে কোথায় কোথায় থাকো আর না থাকো, আর কে কে আমাদের এই গ্রামের আশেপাশে থাকো অলরেডি, কিন্তু কি করবো, গোপালগঞ্জ যাই অনেক ভালোবাসা মানুষ পাইছি। আলহামদুলিল্লাহ এরকম ভালোবাসা মানুষ সারা জীবন রাখতে চাই, আর তোমাদের বাসায় সারা জীবন আমি থাকতে চাই, আমার বাসায় তোমরা সারা জীবন থাকবো। আর এই ধরো মসজিদে ভিডিও দিতে পারবো না, দুঃখিত, কারণ আজকে ভিডিও করা নিষেধ। নামাজ পড়লাম, আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে নিজের ভিতরে। জুম্মার নামাজ কিন্তু অনেকদিন পর কিন্তু জুম্মার নামাজে ব্লগ দিচ্ছি। আর আমি যে ব্লগ করি এটা সব কম বেশি সবাই জানে। আর ওই যে ওর পিছনে সবাই কিন্তু ফ্রেন্ড আর কি, আমার কাছের বন্ধু আগে গেছে। আজকে আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগতেছে। তো ভাই বেটাটা, আর যারা ভিডিও দেখতেছে তারা অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো, পাশে থেকে নোটিফিকেশন অবশ্যই যেতে। এই যে এটা কি ডারে বন্ধু, আর অবশ্যই আলহামদুলিল্লাহ অনেক নামাজ পড়লাম, নামাজ পড়া শেষ করলাম, এখন চলে যাবো নানু বাড়ি। আর নানু বাড়ি যে খাওয়া দাওয়া করে রিল্যাক্স নিজের মতন নিজে চলবো, আর নিজে গম শেষ করেই আবার চলো বিকেলে আবার গ্রামে যাওয়ার পর গ্রামে বরফটা সব আজকে অ্যাডজাস্ট করবো। আর প্রায় বরফ শেষ করতে আজকে আমার কয় টাইম লাগে আল্লাহ জানে। এডিটের কাজ এত বাকি রয়েছে, থাম্বনেলের কাজ কমপ্লিট হয়ে গেছে আমার, আর বাকি আমার এডিটের কাজটা বাকি রয়েছে, ভয়েস ওভার কাজটা বাকি রয়েছে। এই দুটো কাজ কমপ্লিট হলেই আমার ভিডিও কমপ্লিট হয়ে যায়। গাইস বাই বাই, টাটা, আলহামদুলিল্লাহ ভালো থেকে তোমরা সবাই। গাইস আজকে ভিডিওটা আমাদের থাকতেছে। যদি ভিডিও ভালো লাগে দেখে লাইক কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশনটা অবশ্যই বাজে দাও। বাই বাই, টাটা, আল্লাহ হাফেজ, ভালো থেকে তোমরা সবাই। আর এই যে আমার স্বাস্থ্য ভাই দেখছো চলে যাচ্ছে এখন।